নতুন বছরের আনন্দ মুহূর্তে রক্তাক্ত রাশিয়া। ড্রোনের শব্দে থেমে গেল উৎসব, নিভে গেল প্রাণের আলো। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে শিশুসহ অন্তত ২৪ জন নিহত, এমনই দাবি মস্কোর। প্রশ্ন উঠছে, শান্তি আলোচনার সম্ভাবনা যখন উকি দিচ্ছিল, তখন কেন এমন ভয়াবহ হামলা? রাশিয়ার ভাষ্য অনুযায়ী খেরসনের উপকূলীয় গ্রাম খোরলিতে একটি হোটেল ও ক্যাফেতে নতুন বছর উদযাপনের সময় ৩টি ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর আর্তনাদে ভরে যায় এলাকা। রাশিয়া নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদো বলেন, এটি ছিল বেসামরিকদের লক্ষ্য করে ইচ্ছাকৃত হামলা। তার দাবি, অনেকে আগুনে পুড়ে মারা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ২৪ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হওয়ার তথ্য মিলেছে। তাদের ভাষায় এটি ছিল আগে ভাগে পরিকল্পিত হামলা, নতুন বছরের উৎসবে জড়ো হওয়া বেসামরিক মানুষদের ওপর। মস্কো একে সরাসরি যুদ্ধ অপরাধ আখ্যা দিয়েছে। টেলিগ্রামে রাশিয়ার মুখপাত্র মারিয়া জাকারোভা আরও এক ধাপ এগিয়ে দায় চাপিয়েছেন ইউক্রেনের পশ্চিমা মিত্রদের ওপর। কিন্তু কিয়েভের অবস্থান ভিন্ন। ইউক্রেন বারবার বলছে, তারা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না। ইউক্রেনের এক সামরিক মুখপাত্রের দাবি, তাদের আঘাত কেবল শত্রু সামরিক স্থাপনা, জ্বালানি ও জ্বালানি অবকাঠামোর মতো বৈধ লক্ষ্যেই সীমাবদ্ধ। এই বক্তব্যের পেছনে যুক্তিও দেখাচ্ছে ইউক্রেন। একই রাতে তারা রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে হামলার কথা স্বীকার করেছে। পাশাপাশি তাতারস্তানের আলমেতিয়েভস তেল স্থাপনাতেও আঘাত হানার দাবি করেছে কিয়েভ। লক্ষণীয় বিষয় হল, এই স্থাপনাগুলো ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে। অর্থাৎ ইউক্রেনের ড্রোনের পাল্লা এখন অনেক গভীরে। এখানেই কৌতূহল বাড়ে। যদি লক্ষ্য সত্যি কেবল জ্বালানি অবকাঠামো হয়, তবে খেরসনের হোটেল ক্যাফেতে প্রাণহানির দায় কার? ভুল লক্ষ্যবস্তু নাকি যুদ্ধের কুয়াশায় সত্য ঢেকে যাচ্ছে প্রচারণার ধোঁয়ায়? খেরসন অঞ্চলটি যুদ্ধের এক স্পর্শকাতর অধ্যায়। ২০২২ সালে রাশিয়া অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলেও ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব একে অবৈধ দখল বলেই মানে। ফলে এখানে প্রতিটি হামলাই শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করে। আর ঠিক এই জায়গাতেই প্রশ্নটা আরও ধারালো হয়। শান্তি আলোচনার কথা যখন ঘুরে ফিরে শোনা যাচ্ছিল, তখন এমন বড় আঘাত কি সেই সম্ভাবনাকে দূরে ঠেলে দিল, নাকি আলোচনার টেবিলে চাপ বাড়ানোর কৌশল? নতুন বছরের প্রথম দিনে রক্তপাতের এই খবর শুধু একটি হামলার গল্প নয়, এটি যুদ্ধের গতিপথ, শান্তির সম্ভাবনা আর সত্য মিথ্যার সংঘাতের এক জটিল ছবি। কে বলছে সত্য, কে দিচ্ছে প্রচারণা, তা হয়তো সময়ই বলবে। কিন্তু আপাতত নতুন বছরের শুভেচ্ছা ছাপিয়ে শিরোনামে শুধু একটাই শব্দ, যুদ্ধ। আফ্রিদা ইফরা, নিউজ 24।